ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আবার আজকে অন্যতম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো, যারা কথার মুখে কথা বলেন, কথায় বলতে গেলে অনেক বাচ্চা আছে, অনেক বয়স্ক আছে, যুবক, যারা কথা বলতে গেলে তাদের কথা পরিষ্কার মতন বলতে পারেন না, একটু মুখে বেজে আসে, সেটা অনেক সময় তাদের ঠোঁটে বেজে যায়, অনেক সময় তাদের জিভে বেজে যায়, যেটাকে তোতলা বলা হয়, তোতলামি, যেটা একটা ভাষা বলা হয়। আমার আঞ্চলিক ভাষা যেটা, আমি সেটাই বললাম। আপনাদের আঞ্চলিক ভাষা কি জানি না, সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। মুখে যে ভাষাগুলো পরিষ্কার ভাষা বলতে পারেন না আপনি, কথা বলতে গেলে একটু মুখে বেজে যায়, এটাকে তোতলামি বলা হয়। এই যে তোতলামি, এই তোতলামি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে দুটি টিপস দিব। আপনারা এই দুটি টিপস যদি আমার বলা নিয়ম মতন ব্যবহার করতে পারেন, প্রয়োগ করতে পারেন, অবশ্যই এই তোতলামি থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সেই মূল্যবান আলোচনা যাওয়ার আগে আমি বলে রাখি, ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আরেকটা কথা বলে রাখি, আমি সবসময় আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র, বিভিন্ন ধরনের টোটকা, গাছগাছড়ায় রোগ মুক্তি এবং কি যৌন দুর্বলতা থেকে শুরু করে বশীকরণ, সম্মোহন, বিদ্বেষণ, উচ্চটান, সব ধরনের আলাপ আলোচনা, সব ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি আপনাদের শিক্ষার জন্য। কেননা আমি যদি সব ধরনের ভালো মন্দ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না করি, আপনারা কিভাবে সঠিক জিনিসগুলো শিখবেন? সেই ক্ষেত্রে আমি বলি, আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিখে আপনি একজন ভালো কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, কারণ আমি সঠিক মন্ত্র, সঠিক নিয়ম একযোগে আপনাদেরকে দিয়ে থাকি। আমি এখানে মন্ত্র আর ওখানে নিয়ম, ওই গ্রুপে জয়েন দিতে হবে, সেখানে ফি জমা দিতে হবে, এরকম সেরকম আগ্রম বাগ্রম এই জিনিসগুলো কিন্তু আমি কখনো আপনাদেরকে বলি না, কারণ এগুলো আমার নেই। আমার গ্রুপ আপনাদেরকে নিয়ে আমি ইউটিউবে আছি, আপনাদের সহযোগিতার জন্য, আপনাদের সুবিধার জন্য আমি ইউটিউবে এসেছি। তাই আমি চাই আপনারা উপকৃত হন, আমার জন্য আশীর্বাদ করেন, এমনকি আপনাদের একটু ভালোবাসা চাই, সেটা হলো আমার চ্যানেলটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো যাই হোক, আজকে আমি সর্বপ্রথম আলোচনা করব যে এই তোতলামি ভালো হওয়ার জন্য যে ঔষধ। তো এটার আগে একটু আলোচনা করি। আমার কিছু সাবস্ক্রাইবাররা অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি, পাগল ভালো করার জন্য আপনি কিছু মন্ত্র থাকলে দিন। এখন আসলে বিষয়টা কি, আমি এই পাগল সম্বন্ধে দু চারটা কথা যদি না বলি, আসলে তো আপনারা বুঝতে পারবেন না। দেখেন, পাগল প্রকৃতভাবে যার ব্রেন শর্ট, যার ব্রেন একবারে শর্ট হয়ে গেছে, সমস্যা দিয়ে হালাইছে, মানে তার ব্রেনটা সমস্যা দিছে, কিছু একটা প্রবলেম হয়ে গেছে তার ব্রেনটের ভিতরে, সেটা বদ্ধ পাগল হয়ে যায়। তাকে সেই রোগ থেকে মুক্তি করা কিন্তু সম্ভব হয় না। যে বদ্ধ পাগল হয়ে যায়, তাকে সেই রোগ থেকে মুক্তি করা সম্ভব হয় না। কোনটা সম্ভব হয়? যদি কোনো ভূত, প্রেত, পিশাচ, জিন, পরী, কোনো প্রেত বা কোনো মানে কি বলবো, এক কথা, কোনো অপদেবতা, কোনো অশরীক আত্মা যদি কারোর সাথে সংযুক্ত হয়, কারো সাথে যদি মিলিতভাবে থাকে, আর এই ঐশ্বরিক আত্মার কারণে যদি কারো উল্টাপাল্টা কথা বকাবকি করে, উল্টাপাল্টা কথা বলে, মন যেদিক চায় সেদিক চলে যায়, কাউকে সম্মান দিতে জানে না, কাউকে সম্মান দেয় না, যাতা ব্যবহার করে, এইভাবে যদি কেউ পাগলামি করে, সেই ক্ষেত্রে আমার চ্যানেলে দেওয়া জিন, পরী এবং ভূত, প্রেত এগুলো তাড়ানো যে মন্ত্রগুলি আছে, যে নিয়মগুলি আছে, যেই নিয়ম মতো যেগুলো বলছি, সেই নিয়ম মতো আপনি কাজ করলে এই পাগলামি রোগ ভালো হয়ে যাবে। কারণ ওই প্রেত আত্মা যখন চলে যাবে, অশরীক আত্মা যখন তার ভিতর থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু লোকটা আস্তে আস্তে সাথে সাথে সুস্থ হয়ে যাবে। এক নাম্বার 2, যদি কোনো লোককে কোনো কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করে যদি কোনো লোককে দূর থেকে কোনো বান মারা হয়, কুফরি কালাম করা হয়, সেই কুফরি কালাম করে যদি কোনো বান মারা হয়, সেই বান মারার পরে যদি আস্তে 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 সেই লোকটা পাগলের মতন হয়ে যায়, একটু একটু করতে করতে তারা নিজের কোনো দেহের কোনো যত্ন সে করবে না, ঠিক মতন খাচ্ছে না, ঠিক মতন গোসল করছে না, ঠিক মতন ঘুমোচ্ছে না, বাড়িতে ঠিক মতো থাকছে না, সবার মানুষের সাথে দুর্ব্যবহার শুরু করে দিয়েছে, ভালো ব্যবহার কারোর সাথে করছে না, কারণ এই লোকটা ভাবে ছিল না,
যখন এই লক্ষণগুলি দেখবেন সে একটি উন্মাদ পাগলের মতন হয়ে গেছে, সে উন্মাদ পাগলের মতো যদি এই সমস্যার কারণে হয়ে থাকে, সেটা আপনি আমার চ্যানেলে দেওয়া দেখেন যে দুর্গা শান আমি দিয়েছি, এখানে শিবের শান, হ্যাঁ দুর্গা শান দিয়েছি, তারপরে আমি পাওয়ারফুল এই দুর্গা শান, তারপরে আমি অনেকগুলি মন্ত্র আপনাদেরকে দিয়েছি, এখন সবগুলি তো খেয়াল থাকে না। তো সেখানে এই যে দুর্গা শান দিয়েছি, সেই দুর্গা শান দিয়ে যদি আপনি কাজ করেন, আমি ভস্ম মন্ত্র দিয়েছি, সেই ভস্ম মন্ত্র দিয়ে যদি আপনারা কাজ করেন, এবং আরও অনেক অনেক ভিডিও আমার দেওয়া আছে এই বান জাদুটোনা কুফরি কালাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে ভিডিওগুলো দেওয়া আছে, সেই মন্ত্রগুলো যদি আপনারা আমার বলা নিয়ম মতো সঠিকভাবে প্রয়োগ করেন। আর একটা কথা আপনাদেরকে আমি আজকে ভিডিওতে বলে দেই, এটি হলো 1000% গ্যারান্টেড সহকারে যে কথাটি, সেটি হলো দুর্গা শান আমি যে দিয়েছি আপনাদের, একটি দুর্গা শান, এই দুর্গা শানটি যদি আপনারা ভালোভাবে শিক্ষা করে রাখেন, জাদু টোনা কুফারি কালাম ভূত পেরেত পিশাচ ইত্যাদি যত ধরনের বড় যত মারাত্মক সমস্যা আপনাকে করুক না কেন কেউ, আপনি কিন্তু এই দুর্গা শানের বিনিময় এই একটা দিয়েই আপনার জীবনটাকে আপনি রক্ষা করতে পারবেন। আপনি এর কাছে কোনো রোগী আসুক, আপনার কাছে যে কোনো রোগী আসুক না কেন, সেটা কালো জাদু করা হোক, বান মারা হোক, ভূতে ধরা হোক, জিনে ধরা হোক, যেই কোনো রোগী হোক, কোনো শনি চালান করেছে কেউ, শ্মশান চালান, মশান চালান, কবরস্থান চালান, যে যেখানে চালান, যে কোনো তন্ত্র দিয়ে চালান করুক আপনাকে, আপনি যদি দুর্গা শান জানা থাকে, এই শানটা দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি সকল সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন এই এক মন্ত্রে। তারপরও আপনাদেরকে প্রতিনিয়ত আমি মন্ত্র দিয়েই থাকি, তাও আপনারা দেখতেছেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। তো এই ধরনের পাগল যারা হয় তাদেরকে কিন্তু এইভাবে যদি সঠিক মতন আপনি তান্ত্রিক বা সঠিক মতো নিজের কাজ নিজে করতে পারেন, তাহলে সেই পাগল ভালো হয়। কিন্তু বদ্ধ পাগল কোনোদিনও ভালো করা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাটা। আমি আরেকটা কথা বলেছেন যে গুরুজি এরকম কিছু মন্ত্র দিন, কিছু দুশ্চরিত্রা, লম্পট, কিছু বেহায়া এরকম আছে, তাদেরকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি সেভাবে অনেকটা মন্ত্র আপনাদের চ্যানেলে দিয়েছি, আপনারা দেখেন পেয়ে যাবেন। কারণ ইউটিউবে সব কিছু বলা সম্ভব না, সব কিছু দেওয়া সম্ভব না। কিছু কিছু জিনিসের কারণে, দুই একটা ভুলের কারণে ইউটিউব কিন্তু আমাদের এই চ্যানেলগুলিতে অনেক সমস্যা করে দেয়, অনেক সমস্যা হয়ে যায়। কারণ ইউটিউবে যে রোবট থাকে তারা কিন্তু খুব সুন্দরভাবে যাচাই করে, আপনি কি বললেন, কি করলেন, কাকে কি নির্দেশ দিলেন, এগুলি তারা খুব সুন্দরভাবে যাচাই করে, তারপরেই ইউটিউব চ্যানেলে আপনাকে অ্যাটেন্ড করে নেয়। তা যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, আমি সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। সর্বপ্রথম যেটা হলো সীসা। আপনি সীসা, ওই যে তোতলা ব্যক্তি সবসময় যদি মুখের ভিতরে সীসা রাখেন, একটা সীসার টুকরো রাখবেন, তো সীসার টুকরোটা যে কোনো শনিবার মঙ্গলবার আপনি সংগ্রহ করবেন। শনিবার মঙ্গলবার এক দামে আপনারা দর্শকর্মা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, এক দামে সীসার একটি টুকরো নিয়ে আসবেন। ছোট একটি টুকরো হবে, মার্বেলের মতন হবে, যেটা গাছের গুলি বলা হয়, ওইভাবে অতটুকু গোলাই নেবেন, গোল করে সেটা মুখে রাখবেন সর্বক্ষণ। তাইলে কিন্তু আস্তে 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 আপনার এই রোগটা ছেড়ে যাবে। এরপরে যেটা হলো শুট গোলমরিচ সাথে নেবেন, আপনি মিশ্রি সমানভাবে নেবেন, সমানভাবে এক সমান নেবেন, নিয়ে খুব সুন্দর করে আপনি এটারে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে প্রত্যেক দিন সকালবেলা বাসি পেটে এই মিশ্রণটা আপনি মনে করেন 4 চামচের 1 চামচ করে নিলেন, সব পাউডার 3 চামচ নিলেন, এই মিশ্রণটা আপনি সকালবেলা খাবেন। যদি প্রতিনিয়ত সকালবেলা এই যে ঔষধটা দিলাম, এই ঔষধটা মাত্র 21 দিন খান, আপনার সেই তোতলামি রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টা এতটুকুই ছিল। তো এই দুটো টিপস আমি দিলাম, দুটো টিপস আপনারা আপনাদের মতন করে প্রয়োগ করেন, এর উপকার অবশ্যই আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।